যে কোনো কিছু কষ্টের বিনিময়েই কিন্তু সুখ আসে। এমনি, এমনি কিন্তু সুখ আসে না। তো যে কোনো ভালো খাবার, মজার খাবার কিন্তু কষ্ট করতে হয়। আর পচা, পচা যেগুলো সেগুলোতে কিন্তু বেশি স্বাদ আসে। তো এই দেখেন অনেকে যারা এই ফ্যাপসাটা খান ভালোভাবে কিন্তু পরিষ্কার করেন না। অনেকে আছে ধুয়ে মুছে এমনিই রান্না করে থাকেন। বাহিরের অনেক ভিডিও দেখি তারা এমনিই নাকি বলে ধুয়ে রান্না করে খেয়ে ফেলায়। আল্লাহ! দেখেন কি অবস্থা। এটা কিন্তু পরিষ্কার করেছি। আনার সাথে একটু ছোট, ছোট করে টুকরা, টুকরা করে নিয়ে এখন এটাকে সিদ্ধ দিয়েছি। দেখুন সিদ্ধ দেওয়ার পর থেকে এর ভিতর থেকে অটোমেটিক্যালি ময়লা বের হচ্ছে। দেখেন কি পরিমাণে ময়লা বের হচ্ছে। এই ময়লাটাকে আবার সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে আবার পরিষ্কার করতে হবে। তো দেখেন সেগুলো আবার পরিষ্কার করে নিয়েছি। আবার দেন এর একটা কাজ আছে। অনেকে আবার আছে যে আমরা এই পর্দাটা খেয়ে ফেলাই ফ্যাপসার। তো এই পর্দাটা যদি উঠান তাহলে কিন্তু সবচাইতে বেস্ট হবে। এই দেখেন যখন গরম দিবেন তখন এই ফ্যাপসাটা আলতোভাবে উঠে আসবে। এই যে শুধু টান দিলেই ফ্যাপসার পর্দাটা উঠে যাবে। তো একদম সলিড হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। একটু খেতে গেলে কষ্ট করতে হবে যেহেতু মজা করে খাবেন। তো দেখছেন একদম সহজ, পর্দাটা একটা টান দিলেই উঠে যায়। তো এইভাবে যদি ফ্যাপসার পর্দাটা উঠায় ফেলেন একদম পরিষ্কার পরিপাটি। জাস্ট এগুলো তারপরে একদম সুন্দর করে যে আমি আরেকটা দেখাচ্ছি এভাবে করে করে উঠায় ফেলতেছে। তো এই পিস করলে হয় সুবিধা হয় কি ছোটো ছোটো আর এক একটা খালি পর্দা টেনে 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 উঠিয়ে জাস্ট তারপর আপনি সুন্দর করে এটাকে ছোটো ছোটো টুকরা টুকরা করে বক্সে রেখে দেবেন ডিপে যতদিন মন চায়। তারপর রান্না করেও খেতে পারেন। এই যে পরিষ্কার হয়ে গেল একদম। তারপর ছোটো ছোটো টুকরা করে এই যে আমি নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু সংরক্ষণ করা যায়।